আজ প্রভু জগন্নাথ দেবের পূর্ণ আবির্ভাব তিথি অর্থাৎ জগন্নাথ দেবের স্নানযাত্রার পূর্ণতিথি। তাই প্রতি বছরের মতো এবারও মালদা ইসকনের পক্ষ থেকে জগন্নাথ দেবের স্নানযাত্রা পর্ব সম্পূর্ণ করা হলো মহা ধুমধামে। বুধবার এই স্নানযাত্রা পর্বকে ঘিরে ভক্তিভাবে মাতোয়ারা হলেন প্রভু জগন্নাথের ভক্তরা। যুগ যুগ ধরে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়ে আসছে প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। আর এই তিথিতেই হয়ে আসছে জগন্নাথ দেবের পূর্ণ স্নানযাত্রা। তাই এই উপলক্ষে গত কয়েক বছরের মতো এবারও মালদা ইসকনের পক্ষ থেকে জগন্নাথ দেবের স্নানযাত্রা পর্ব আয়োজন করা হয় মহা ধুমধামে। বুধবার এমনই ছবি নজরে আসে মালদা শহরের ডিএসএ ময়দান সংলগ্ন সুইমিং পুল কমপ্লেক্স প্রাঙ্গণে। জগন্নাথ দেবের পূর্ণ স্নানযাত্রাকে কেন্দ্র করে এদিন অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ভক্তরা কৃষ্ণ নামে মাতোয়ারা হন। ইসকন কর্তৃপক্ষ সহ আগত ভক্তরা মিলে ধর্মীয় রীতিরেওয়াজ মেনে গঙ্গা জল দুধ ঢেলে প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রাকে স্নান করান। এদিনের এই স্নানযাত্রা পর্বে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর শুভময় বসু, পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুণ্ডু, প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। তারা সাধারণ ভক্তদের মতোই প্রভু জগন্নাথ দেবের মূর্তিতে গঙ্গা জল দুধ ঢেলে প্রভু জগন্নাথের কৃপা প্রার্থনা করেন। সকলের মঙ্গল কামনায় ব্রতী হন। দেবতারা সর্বদা যার কাছে প্রার্থনা করেন, যার সবসময় যার পদযুগলের ধ্যান করেন, সেই জগন্নাথ দেবের আজকে যে জগতের নাথ, আজকে ওনার জন্মদিন এই জন্য অভিষেক করা হচ্ছে। স্নানযাত্রা মানে মহা অভিষেক। এখানে আমরা 3 কুইন্টাল দুগ্ধ ব্যবহার করা হচ্ছে, আরও 50 কিলো দই, আবার সে মধু, সেই পরিমাণে মধু, তারপর বিভিন্ন আপনার মাঙ্গলিক দ্রব্য দিয়ে, তিল লাগবে এখানে, দুধ, দই, ঘি, মধু, চিনি, তারপরে ফুলের পাপড়ি, এরকম গঙ্গা জল, অনেক শত শত ঘট গঙ্গা জল আছে। তারপরে এইভাবে প্রদীপ দেখানো হবে। অনেক সুন্দরভাবে এই মাঙ্গলিক অনুষ্ঠান সম্পাদিত হয়ে থাকে। হচ্ছে আমাদের 21তম যেটা রথযাত্রা মহোৎসব, এবং 21 রথযাত্রা মহোৎসবের আগে কালকেও মহা অধিবাস হয়েছে। আজকে হচ্ছে স্নানযাত্রা। তারপরে ভগবান 14 দিনের মতো অনবসর থাকবেন, মানে ওনার অনবসর কাল উনি লক্ষ্মী দেবীর সঙ্গে ব্যয় করবেন, এবং তারপর লক্ষ্মী দেবীর সঙ্গে পরামর্শ করে নির্দেশ নিয়ে জগতের জীবকে অনেক, যখন ডাক্তার যখন অল্প অসুস্থ থাকে না, তখন লোক ডাক্তারের কাছে আসে। যখন বেশি অসুস্থ হয়ে যায় তখন ডাক্তার ওনার বাড়িতে যায়। তো যখন ভগবানের কাছে আসবে, মন্দিরে আসবে, তারা অল্প যখন অসুস্থ হয় তখন ভগবানের মন্দিরে এসে ভগবানের কাছে প্রার্থনা করে। যখন এই ভবরোগে অতিরিক্ত রোগাগ্রস্ত হয়ে যায় তখন ভগবান নিজে ডাক্তার রূপে বাইরে আসেন, এবং রাস্তায় রথের উপরে উঠে সকলকে, আপামর দেশ, সেই আপামর জনসাধারণকে, জাতি কুল নির্বিশেষে সবাইকে উনি কৃপা করেন, যাতে সবার এই ভবরোগ থেকে মুক্ত হয়ে, দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে এটা ভগবানের আনন্দ ধাম, ভগবানের যে গায়ে যখন ওনার সে দড়ি ধরে টানবে, কেউ যখন সে ভগবানের গায়ের বাতাসে সে স্পর্শ করবে, সে জন্মান্তরে কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্ত হবে। রথযাত্রার প্রাক্কালে বুধবার জগন্নাথ দেবের পূর্ণ স্নানযাত্রা পর্বের মহা ধুমধামের ছবি নজরে আসে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী এলাকায়। হবিবপুর রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এবং বুলবুলচণ্ডী রথযাত্রা মিলন মেলা উৎসব কমিটির সহযোগিতায় এদিন বুলবুলচণ্ডীর দেবীপুর তৈলক্য মোহিনী প্যালেসে জগন্নাথ দেবের স্নানযাত্রা আয়োজন করা হয়। ধর্মীয় শাস্ত্রবিধান মেনে জগন্নাথ দেবের ভক্তরা মিলে তার স্নান পর্ব সুসম্পন্ন করেন। বুলবুলচণ্ডীতে হবিবপুর রুরাল ডেভেলপমেন্ট সমিতির পরিচালনায় এবং রথযাত্রা মিলন মেলা উৎসব কমিটির সহযোগিতায়, পুলিশ প্রশাসন, বিডিও সাহেবের প্রশাসনের সহযোগিতায় আমাদের 15তম স্নানযাত্রা উৎসব আজকে সম্পন্ন হলো। আগামী 27 তারিখে আমাদের 15তম রথযাত্রা উৎসব, তার প্রস্তুতি চলছে। চিরায়ত ধর্মীয় পরম্পরা মেনে রথযাত্রার 15 দিন আগে জগন্নাথ দেবের পূর্ণ স্নানযাত্রার ছবি নজরে আসে মালদার গাজলে। গাজল ধর্মতলা মোড় জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে এদিন ধর্মীয় আচার নিষ্ঠা মেনে
প্রভু জগন্নাথ দেবের পূর্ণ আবির্ভাব তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা পর্ব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ভক্তদের হরিনাম সংকীর্তন, উলুধ্বনি, শঙ্খধ্বনির মাধ্যমে প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রাকে গঙ্গাজল ও দুধ দিয়ে স্নান করানো হয়, যাকে কেন্দ্র করে মাঙ্গলিক আবহ রচিত হয় গাজলের ধর্মতলা মোড় জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে। এই জগন্নাথ মন্দিরে আজকে পুরীতেও জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা শুরু হয়েছে। আমাদের এই ধর্মতলা জগন্নাথ মন্দির এবং গাজলে যত এই জগন্নাথ মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরে একইভাবে নিষ্ঠা নিয়মভাবে আজকে জগন্নাথ, সুভদ্রা, বলরামের স্নানযাত্রা করানো হলো। স্নানযাত্রা শেষে দুপুরে ভোগ অন্তে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। অনেক ভক্তর সমাগম হয় আমাদের এই ধর্মতলা জগন্নাথ মন্দির প্রাঙ্গণে। রথের কার্নিভাল হয় এবং প্রচুর ভক্ত, অঢেল ভক্ত সমাগম হয় প্রচুর, মানে সেটা দেখার মতো, মুখে বলে বোঝানো যাবে না। সপ্তম বর্ষ প্রতিষ্ঠাতা দিবস আজকের দিনে এই জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। এই স্নানযাত্রায় প্রচুর অগণিত ভক্ত সমাগম হয়েছে। তারা একে একে নিজের শৃঙ্খলাবদ্ধভাবে লাইন দিয়ে তারা জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রত্যেককে স্নান করিয়েছেন ভক্তি সহকারে। এবং এটা একটা ঐতিহ্যবাহী ধর্মতলা মোড় গাজলের একটা প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। এখানে প্রচুর মানুষ প্রতিনিয়তই আসেন এই জগন্নাথ মন্দিরের দর্শন করতে, ভগবানকে দর্শন করতে। এবং এরপর এই স্নানযাত্রার পরে স্নান সেরে জগন্নাথ দেবের তারপরে ভোগ আরতি, তারপরে প্রচুর ভক্ত সমাগম, প্রসাদ বিতরণ হবে। এবং এই রকম পুরীতে বা অন্যান্য যে মন্দির আছে, যে সমস্ত জায়গায় জগন্নাথ মন্দির, প্রত্যেকে একই নিয়ম এবং একই প্রথা অবলম্বন করে এইভাবেই ধর্ম পালন করে থাকেন। এবং তৎসহ আমরা সেইরূপ পুরীতে যেরূপ আচরণবিধি নিয়মকানুন মেনে চলে সেইরূপ আমরাও এখানে প্রতিষ্ঠা করেছি জগন্নাথ দেবের, এবং সেই নিয়ম পালন করে কাজকর্ম। শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার মহা ধুমধামের ছবি নজরে আসে পুরাতন মালদাতেও। পুরাতন মালদার মঙ্গলবাড়ি বুলবুলি মোড়ের রাধা গোবিন্দ মন্দিরে ধর্মীয় আচার নিষ্ঠা সহকারে জগন্নাথ দেবের স্নান পর্ব অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। এদিনের এই জগন্নাথ দেবের স্নান পর্বে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর অসীম ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা প্রতি বছর আমাদের এই রাধা গোবিন্দ মন্দির থেকে এই অনুষ্ঠানটা করা হয়। আজকেও সেই অনুষ্ঠান করা হচ্ছে এবং আমরা পরিক্রমায় বেরিয়েছিলাম। সকল ভক্তবৃন্দ সহ আমাদের যত কমিটির লোক আছে সবাই গেছিলেন। আমরা নগর পরিক্রমা করে ফিরে আসলাম। এখন আমাদের স্নানযাত্রা শুরু হবে জগন্নাথের স্নান করানোর পরে তার বস্ত্র চেঞ্জ করার পরে আবার আমাদের মন্দিরে ভোগ হবে। ভোগ আরতি হওয়ার পরে আমাদের জগন্নাথ বিশ্রামে যাবে। তারপরে আমাদের প্রত্যেক ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে।